হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। তো এই যে কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম, উঠে তো একদম অবস্থা খারাপ, আরও ঘুম পাচ্ছে। তো চা নিয়ে বসে পড়েছি আর সঙ্গে নিয়েছি কিছু খাবার দাবার। তো এই যে নিমকি নিয়ে এসেছে ভাই ওটা, আর অরিও বিস্কিট, এই দুটো দিয়ে আজকে আমি আমার ব্রেকফাস্ট সারবো। তো এই যে খাওয়া দাওয়া শুরু করেছি, কারণ এরপর একটা কাজ আছে, মা আমাকে দিয়ে গিয়েছে, কারণ মা একটু বাইরে গিয়েছে। মা আমাকে বেসিক্যালি বলেছে একটা চালের বস্তা আছে, ওটা অল্প অল্প করে চাল নিয়ে আসতে। তো আমি একবারে নিয়ে আসার জন্য ট্রলি ইউজ করলাম, তো কোনোভাবে পারলাম না, উপরে পালিয়ে এসেছি। এসেই দেখি এই যে জয়া ওখানে পাপার সঙ্গে বদমাইশি করছে। এবার মা বাড়ি চলে এসেছে, হুট করে প্ল্যানিং হলো যে হ্যাঁ চল একটু ঘুরে আসা যাক। তো তখনই আমার মনে পড়লো যে আমার কিছু বই কেনা বাকি আছে, তো বইগুলোও কিনতে হবে। আমি বেসিক্যালি একটা এক্সামে বসবো কম্পিটিটিভ, সেই জন্য কিছু বইয়ের দরকার। সেই বইগুলো নেওয়ার জন্যই আমরা বেরিয়ে পড়েছি। তো জয়া তো মনে করেছে ওকে রেখেই চলে যাব, প্রচণ্ড কান্নাকাটি। এই যে পেছন পেছন বেরিয়ে চলে এসেছে। তো তাড়াতাড়ি আগে গিয়ে টোটোয় উঠি, কারণ আধ ঘন্টা আগে থেকে ওয়েট করছে, আমরা প্রচুর লেট করে ফেলেছি এমনিতেও। এই যে সঙ্গে নিয়েছি একটা জলের বোতল, কারণ প্রচণ্ড গরম, তো জয়া সেকেন্ডে সেকেন্ডে জল চাই। এই যে আমাদের টোটো স্টার্ট হয়ে গেছে, দ্য জার্নি বিগিন। তো জয়া এভাবে ঘুরতে প্রচণ্ড পছন্দ করে, আর যখনই যাবে একদম শান্ত শিষ্ট মেয়ে হয়ে যায়। এর সে ভদ্র মেয়ে আর সেকেন্ড পিস পাওয়া যাবে না, এমন অবস্থা। তো এবার দেখো জয়া কি কি করে রাস্তাতে। কোথায় আসছো? এই যে কোথায়? এখনই সন্ধ্যা হয়ে গেল, বাড়ি ফিরতে ফিরতে হয়তো রাতই লেগে যাবে, কারণ আমরা প্ল্যানিংটা হুট করে যেহেতু বানিয়ে ফেলেছি। বেরিয়েছিলাম আমরা 5:30টার দিকে, তো অন্ধকার তো প্রায় নেমেই এসেছে। এদিকে আমরা টোটোটাও চেঞ্জ করে নিলাম। কাকু না হাই রোডে আসে না, কারণ কাকুর এখনও যে টোটোর নাম্বার প্লেট সেটা তৈরি হয়নি, তো ওটা না হলে নাকি হাই রোডে আসা যায় না, সেই জন্য আমরা অন্য টোটো ধরে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আশেপাশে প্রায় সন্ধ্যা হয়েও গিয়েছে, এখন আমরা পৌঁছাতেই পারলাম না। কখন যে পৌঁছাবো কে জানে। ওইদিকে জয়াও একটু বোর হয়ে যাচ্ছে, কারণ অনেকক্ষণ ধরেই আমরা টোটোতে একভাবে বসে আছি, এ টোটো সে টোটো করে। তো এবার একেবারে কথা বলবো ওখানে পৌঁছে, ততক্ষণ ভিউটা এনজয় করো একটু। অনেকক্ষণ জার্নির পর শেষ পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। তো এটা হলো প্রাঙ্গণ মার্কেটে দোকানটা। তো প্রাঙ্গণ মার্কেটে একদম সামনে নেমেছিলাম, তো একটু ভেতরের দিকে হেঁটে যেতে হবে। দোকানটা একদমই ছোট্ট, একটু কোণার দিকে, তো একটু বেশি সময় লাগবে। তো মা ফার্স্টে চিনতে পারছিল না যে কোন দোকানটা। তা আমি বললাম যে আমি চিনি, আমি নিয়ে যাচ্ছি, তুমি এসো। তো মা আমার পেছন পেছন আসছে। তো এই যে সামনে দোকানটা চলছে, 1 মিনিট আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তো এই যে এই হলো সেই দোকানটা। তো দোকানটা দেখতে ছোট হতে পারে, কিন্তু সমস্ত বই পাওয়া যায়। আমার গ্র্যাজুয়েশনের সমস্ত বই আমি এখান থেকে নিয়ে গিয়েছি, আমার ভাইয়ের যাবতীয় বই এখান থেকে নিয়ে যাওয়া হয়। আর এই দোকানটা আমার পাপারও চেনা পরিচিত, আমার দাদুরও চেনা পরিচিত, তো সেই জন্য এখান থেকেই সমস্ত বইপত্র নিয়ে যায়। আর এখানকার যে কাকুটা থাকে ওর ব্যবহারও খুবই ভালো। তো জয়াকে দেখে তো খুবই ঠাট্টাই আর কি করছিল। শেষে বইপত্র কেনার পর আমি তো বেশ অনেক কটা বই দেখলাম, মনে হয় 15-16 মিনিট আমি ওখানে ওয়েস্ট করেছি। আর এই যে জয়াও মনে হচ্ছে বই নেবে, তো সামনে দাঁড়িয়ে আছে। লঙ্কায় যে যাবে সেই রাবণ জয়াকে আগে জলটা খাইয়ে দিই, নাহলে আর বাঁচার উপায় নেই আমার। অনেকক্ষণ পর এই দুটো বই ফাইনাল হলো, বিলিং চলছে। আর এই যে এখানে বসে আছি, কাকুটা বললো যে জয়াকে একটা নাকি গিফট করবে বই। তো ওটা নিয়ে আমি জয়াকে ঠাট্টাই আর কি করছিলাম যে কি বই নেবে, এই তাই যাও নিয়ে এসে। তো কোনো রকমভাবে আমার কথা শোনে না। এই যে সামনে আর একটা টোটো, তো ওই কাকুটা এসেছে আমাদের নেওয়ার জন্য, বললো যে চলুন আমি ওই রাস্তাতে যাব, সঙ্গে যাবেন। দোকানেই দাঁড়িয়েছিল। তো এই যে আমার বইটাও কেনা হলো। তো এই বইগুলো পেয়ে আমি প্রচণ্ড খুশি, মানে এত আনন্দ আমার কোনো দিন হয় না, নতুন বই পেলে আমার প্রচণ্ড খুশি হয়। আর এই যে এখানে একটা হয়ে গেল আমাদের কাকতালীয় ঘটনা।
তো মেনলি ওই যে টোটোওয়ালা কাকুটা আছে, আমরা অত খেয়াল করিনি, মা খেয়াল করেছে যে ওটাই আমাদের নিয়ে এসেছে, তো আমাদের জন্য ওয়েট করছিল। তো ওনার সঙ্গে তো এলাম ঠিক আছে। তো তারপরে আবার যে ব্রিজ আছে, ব্রিজের ওখানে আর একটা প্যাসেঞ্জার উঠলো, সেই কাকুটাও আবার আমাদের সঙ্গেই গিয়েছিল। তো কাকতালীয়ভাবে আমরা যে চারজনা গিয়েছিলাম তারা আবার একসঙ্গেই বাড়ি ফিরছি। তো এটা নিয়ে একটু হাসি ঠাট্টাই আর কি, সমস্ত কিছুই হলো। তো আবারও পেরিয়ে এসেছি, আর আমি এখন নেমে পড়লাম টোটো থেকে, কিছু খাবার দাবার নেব। তো এবার নেব পাকোড়া চাউমিনটা। তো বেশি সময় লাগবে না, ওইদিকে মাও বসে আছে, তাড়াতাড়ি ডাকছে। তো আমার নেওয়া হয়ে গিয়েছে, আমি এবার ওইদিকে যাব। এই যে টোটোতে উঠে পড়েছি, তো খুব একটা সময় লাগবে না, বাড়ি পৌঁছিয়ে যাব। তো বাড়ি চলে এসেছি। এই যে দুই হাতে আমার দুটো জিনিস, দুটো সবচেয়ে ফেভারেট। তো নমন ওইদিকে বারবার বলছি কী নিয়ে এসেছিস, দেখা। তো আমি বললাম ফার্স্টে আমি ভিডিওটা বানাবো, তারপর তোকে কিছু দেখাবো, একদম ডিস্টার্ব করবি না। তো ক্যামেরাটা দেখার পর ও তো আসছেই না ক্যামেরার সামনে, তো ওকে জ্বালানোর জন্য আরও আমি বদমাইশি করে ওরকম করছি। তো ওই যে আড়াল থেকে আমাকে বলছি তাড়াতাড়ি দে, আমি খাবো, আমার খিদে লেগেছে। আর এই যে জয়াও বসে পড়েছে। তো দুই মামার ভাগ্নি বলছি সব সময় এক। তো ওইদিকে নমনকে খুলে দিয়েছি, নমন তো খাবার খেতে ব্যস্ত, বলছে আমাকে ক্যামেরা করবি না। আর এইদিকে এই যে জয়া খাচ্ছে। জয়ার খাবার দাবার দেখতেও আমার খুব ভালো লাগে। ওকে আমি জামা পরাতে চেয়েছিলাম, তো জামাটা এমনভাবে পরলো না, আমাকে পরাতে দিচ্ছে না খুলছে, ওভাবেই থাকবে। তো ওভাবেই ওকে খেতে দিয়েছি। সামনে নিয়ে বসে আছে বইগুলো, ওই বইগুলোকে দিয়েছে ওই কাকুটা গিফট হিসেবে। কি অবস্থা করেছে আসা মাত্র। আর এই যে আমিও চলে এলাম, তো আমারও প্রচণ্ড খিদে লেগেছে। এবার ভাবলাম আমি আমার খাবারটা খেয়ে নিই। তো ফার্স্ট চাউমিন। তো বলতেই পারো এত খাবার কি করে খেতে পারে, তো আমি সব পারি। আমার খাবার দাবারটা খুবই ফেভারিট একটা জিনিস। তো এই যে আমি বসে পড়েছি আমার খাবার দাবারটা নিয়ে। তো আমি খাবারটা ফিনিশ করে ফেলি। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। থ্যাংক ইউ।